নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি সরস্বতী পুজোর একটি নতুন ব্লগ নিয়ে। তো চলো বন্ধুরা দেখি। জনার্দনম যৎপূজিতং ময়া দেবং পরিপূর্ণং তদস্তমে। শান্তি 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 ভূত শান্তি 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 সর্বদেবী শান্তি শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি সরে ও সরে ও সরে আ সরে রসই। এদিকে বাচ্চার হাতে খড়ি পুষ্পাঞ্জলি সব কিছু শেষ করে দেখো আমি এদিকে মা সরস্বতীর যে ভোগ হয়, আর যেহেতু শীতল ষষ্ঠীর ভোগ রান্না করতে আগের দিন, সেই সব ভোগের রান্না আমি কমপ্লিট করে নিয়েছি। এদিকে এখনও সন্ধ্যে ফুলে ঝাল দিয়া, মানে সন্ধ্যে ফুলে একটা রেসিপি করতে হয়, সেই জন্য সন্ধ্যে ফুলে ঝাল দেওয়াটা এখনও হয়নি, সেটা করছি। তো চলো এই রান্নাটা হয়ে গেলে মা সরস্বতী ভোগ বাড়বো। এই দেখো আমার এদিকে মা সরস্বতীর ভোগ বাড়া পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর মা সরস্বতীকে আমি ভোগ নিবেদন দেব, আর আমার হাজব্যান্ড এই ভোগটা নিবেদন করবে। এই দেখো বন্ধুরা, এখানে আমি এই যে শীতলা ষষ্ঠী ফলে সেই ষষ্ঠী পাচ্ছি। তো এটার পুরো ভিডিও আমি কিভাবে শীতলা ষষ্ঠী পাচ্ছি সেটা কিন্তু ভিডিও অবশ্যই কিন্তু আমি ব্লগে দিচ্ছি। অবশ্যই বন্ধুরা সেখানে গিয়ে যারা দেখতে চাও, জানতে চাও, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা গিয়ে একটু দেখে নেবে, ঠিক আছে। এই শীতলা ষষ্ঠী আমার পাতা হয়ে গেলে আমি যে ঠাকুরের ভোগগুলো ভাতে জল ঢেলে দেব, যে গোটা সিজানো হয় সেগুলোকে আমি সব ঢাকা দিয়ে ভাজাভুজি ঢাকা দিয়ে আজকের মতন সরস্বতী পুজো পুরো কমপ্লিট। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা।